মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একতাবাদের দাওয়াত আরম্ভ করলো, ফিরাউন ডাক দিয়া বলে, ও মুসা, তুমি রাজত্ব করতে পারবা না, তোমার ওই দাওয়াতি কার্যক্রম চলবে না। আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড় খোদা, আমি আসমান জমিনের আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল হক আর বাতিল ছিল কে? ফিরাউন। কে ছিল জোরে বলেন? ফিরাউন ছিল বাতিল আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল হক। ফিরাউন যখন বাধা দিল, ফিরাউনের সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ফিরাউন, কোনো কাজ হবে না, আমি একতাবাদের দাওয়াত দিবই দিব, হকের স্লোগান দিবই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফিরাউন এমন আইন পাশ করেছিল, বনি ইসরাইলের ঘরে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করত, সাথে সাথে মেরে ফেলা হইতো। নাউজুবিল্লাহ পড়েন। এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। সুআল আযাব দিয়ে আল্লাহ কি বুঝিয়েছে? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ফিরাউনের দলের দাসত্ব থেকে তোমাদেরকে আমি আল্লাহ মুক্ত দিয়েছিলাম। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা। তারা তোমাদেরকে কঠিন যন্ত্রণার সম্মুখীন করেছিল আর তোমাদের পুত্র সন্তানদেরকে তারা ধ্বংস করে দিচ্ছিল, তারা হত্যা করতেছিল। ওই নির্যাতনের মাত্রা যখন বাড়িয়ে দিয়েছিল, এই ফিরাউন মনে মনে চিন্তা করেছিল, ফিরাউন মনে মনে চিন্তা করেছিল, পুত্র সন্তান সবাইকে যদি বিদায় করে দেওয়া যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসতে পারবে না। কিন্তু আল্লাহ যাকে পাঠাবে, আল্লাহ যাকে বাঁচাবে, তাকে কেউ মারতে পারে না। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? হায়াতের মালিক কে? জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কেমন খেলা খেলছে দেখেন। ওই যে আল্লাহ বলেছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওই যে আল্লাহ বলছে, আমি আল্লাহ মহাকৌশলী। আল্লাহ বলে, ফিরাউন, তুই আমার নবী মুসাকে দুনিয়া আসতে দিবি না, এই জন্য তুই এতগুলো হাজার হাজার শিশুদেরকে হত্যা করেছ। আমি আল্লাহ তোর ঘরেই আমার নবীকে লালন পালন করব, বড় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শেষ পর্যন্ত যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত আরম্ভ করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করে বনি ইসরাইলরা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলো, নমরুদ ফিরাউন ডাক দিয়া বলে, যারা মুসার উপর ঈমান এনেছো তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বিশাল বড় ঘোড়া, উট ঘোড়া, দুম্বা, বিশাল বড় সৈন্যবাহিনী নিয়া, বিশাল বড় হাতি বাহিনী নিয়া, বিশাল বড় ঘোড়া বাহিনী নিয়া ধাওয়া করতে লাগলো। ধাওয়া, বনি ইসরাইলের লোকদেরকে ধাওয়া করতে লাগলো। বনি ইসরাইলের লোকেরা ধাওয়া কি হাঁটতে হাঁটতে নীল দরিয়ার পানির কাছে চলে গেছে। নীল দরিয়ার কাছে চলে গেছে। নীল দরিয়ার কাছে গিয়া দেখে সামনে বড় নীল নদ আর পিছনে ফিরাউনের সৈন্যবাহিনী। كما فضل مكانا على مكان الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ. وقال رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد দুনিয়া পাগল কাবার জন্য কাবা পাগল মনিবের পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না। আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার দয়া করে তারাইবেন দয়া করে তারাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম মরণ কালে দিবেন দেখা মরণ কালে দিবেন দেখা হাবিবি দোজা
নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মন মাযাইয়া রে দিল মাযাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মাযাইয়া রে দিল মাযাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে। আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে। বাজার লুঠিয়া নিল চোরাই রে, আমার মন মাযাইয়া রে দিল মাযাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মাযাইয়া রে দিল মাযাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, পলকে পানি উঠে রে। কয়ো দয়ালের ঠাই এ তোরের ভরসা নাই, কয়ো দয়ালের ঠাই এ তোরের ভরসা নাই। লাহুর দরিয়া দিতে পারি রে, আমার মন মাযাইয়া রে দিল মাযাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মাযাইয়া রে দিল মাযাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আলহামদুলিল্লাহ। শাহপুর গাউসিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে দ্বিতীয়তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, উক্ত সুন্নি মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি আক্কাস আলী সাহেব, খতিব শাহপুর উত্তরপাড়া জামে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন আজকের সভাপতি সাহেবকে কবুল করুক, আমিন। আরো সহ সভাপতি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, সাবেক কাউন্সিলর ২ নং ওয়ার্ড কসবা পৌরসভা, আল্লাহ রাব্বুল আলামিন সহ সভাপতি সাহেবকে কবুল করুক, আমিন। ও আজকের এই নুরানি মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ
গোলাম হাক্কানি সাহেব, মেয়র কসবা পৌরসভা, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে যিনি উপস্থিত থাকবেন, নবযুগের আলোড়ন সৃষ্টিকারী কুকিল কণ্ঠস্বর, সুন্নি জামাতের নয়নমণি, সুমিষ্ট ভাষী, তরুণ তেজস্বী আলোচক, মুফতি জুনায়েদ সিদ্দিক আত-তাহিরি মাদ্দাজুল আলী, প্রতিষ্ঠাতা পরিচালক শাহে মদিনা মাদ্রাসা কমপ্লেক্স, কচুয়া, চাঁদপুর, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে কবুল করুক, আমিন। আমার পূর্বে এতক্ষণ ধরে অত্যন্ত চমৎকার কণ্ঠ দিয়ে আলোচনা করেছেন আপনাদের সুপরিচিত মুখ, সুপরিচিত আলোচক, যুবকদের আইডল হযরত মাওলানা শাকিল রেজা তাহিরি মাদ্দাজুল আলী, সুনামগঞ্জ, সিলেট, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে কবুল করুক, আমিন। মঞ্চে উপস্থিত জাতির মাথার তাজ, সম্মানিত হযরত উলামায়ে ইকরাম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আওয়াম ও আমার সুন্নি ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবী ঝামেলা থেকে হেফাজত করে, সমস্ত দুনিয়ার কাজকর্ম থেকে আল্লাহ তাআলা বিরত রেখে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন, দান করেছেন। এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না তো, এতগুলা মানুষ, আওয়াজের ফাউয়ার যদি হয় মরা মানুষের মতন কাম হইব? আচ্ছা, মরা মানুষে কি আওয়াজ দেয়? এখন যদি আমি কবরস্থানে যাই, গোরস্থানে গিয়ে যদি কেউ জোরে কান সুবহানাল্লাহ, সারাদিন চিল্লাইলে কেউ সুবহানাল্লাহ বলবে? আওয়াজ দিয়ে কেউ বলবে? এতগুলা মানুষ, মানুষ কিন্তু কম না। এর লেগেই তো মানুষের লাইভ যখন চলে কমেন্ট করে, কত ওয়াজে মনে মানুষ নাই। আসলে মানুষ ঠিকই আছে, আওয়াজ নাই। কি নাই? আওয়াজ নাই। আবার কিছু কিছু মাহফিলে দেখবেন মানুষ কম, আওয়াজের ঠেলায় অস্থির। মানুষে মনে করে কত কোটি কোটি মানুষ, কিন্তু না, আওয়াজ দূর না, আরো দূর হইলো আওয়াজ শুনলে বুঝি আমরা আওয়াজ দিতে তো কয় না, নাচতে না জানলে কি জানি উঠান বাঁকা না, আওয়াজ দিবে না, আস্তে আস্তে কাগজ দূরে হয়ে গেছে। এটা আমরা বুঝি চালাকি, মুসলিমের চালাকি সিস্টেম। আওয়াজ জোরে জোরে দিতে হবে, কারণ বর্তমান আমাদের মুসলমানদের কামান নাই, বোমা নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই। আছে শুধু একটা মাত্র হাতিয়ার, সেটা হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এই নারায়ে রিসালাতের আওয়াজ যদি মুসলমান বন্ধ করে দেয়, নারায়ে তাকবীরের আওয়াজ যদি মুসলমান বন্ধ করে দেয়, বাংলার জমিনের সমস্ত বামপন্থী, রামপন্থী, নাস্তিক মোরতাদগুলো সহ বাতিলরা মুসলমানদের বিরুদ্ধে, সুন্নিদের বিরুদ্ধে আঙুল উঁচু করার সাহস পাবে। জোরে বলো ঠিক কিনা বেঠিক? আমার সুন্নি ভাইয়েরা, অতীতের ইতিহাস ভুলে যাওয়া যাবে না। যতবার এই বাংলার জমিনে নাস্তিকগুলো আমার কোরআন নিয়ে কটূক্তি করেছে, আমার নূর নবীর শান, মান, আজমত নিয়ে কটূক্তি করেছে, এই বাংলার সুন্নি জনতা, বাংলার মুসলিম জাতি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে রাজপথে নেমেছে। আর নাস্তিক মোরতাদগুলো ইঁদুরের গর্তের মধ্যে পলায়ন করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? জোরে বলো। এখনো যদি সমস্ত মুসলিম জাতি, সমস্ত সুন্নি জাতি কাঁধে কাঁধ মিলিয়ে, সমস্ত দলাদলি ভুলে গিয়া, সমস্ত পাটাপাটি ভুলে গিয়া নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যদি রাজপথে নামতে পারো, কোন বাতিল শক্তি মুসলমানদের দিকে আঙুল উঁচু করতে পারবে না। জোরে বলো ঠিক কিনা বেঠিক? এই যে কাশ্মীরের মুসলমানদের দিকে আপনারা তাকান, ফিলিস্তিনের মুসলমানদের দিকে আপনারা তাকান, বসনিয়া চেচনিয়ার মুসলমানদের দিকে আপনারা তাকান। বর্তমান সবচেয়ে যে বিষয়টা আলোচনা রয়েছে সেটা হচ্ছে ফিলিস্তিনের মুসলমান। ফিলিস্তিনের মুসলমানরা একদিন, দুই দিন, তিন দিন নয়, 70 বছরের অধিক এরা নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য, মসজিদুল আকসা, বাইতুল মুকদ্দাস রক্ষার জন্য এরা জিহাদ করে যাচ্ছে। হাজার হাজার ছোট ছোট শিশুদেরকে ইসরায়েল বাহিনীরা গুলি করে হত্যা করেছে, হাজার হাজার যুবকদেরকে গলা কেটে হত্যা করেছে,
হাজার হাজার মা বোনদেরকে ধর্ষণ করেছে। তারপরও ফিলিস্তিনের মুসলমানরা ফিলিস্তিনকে ওই বেঈমানদের হাতে তুলে দেয় নাই। ফিলিস্তিনের মুসলমানদের একটাই স্লোগান, রক্ত প্রয়োজনে আরো দিব, জীবন চলে যাবে, জান মাল সব চলে যাবে, বাইতুল মুকাদ্দাস ইহুদির বাচ্চাদের হাতে তুলে দেওয়া হবে না, হবে না। ঠিক কিনা জোরে বলেন। ফিলিস্তিনের মুসলমান রক্ত ঝরায়, বাংলাদেশের কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা বসে বসে বলে ইসরায়েলের পক্ষে দালালি করে। ঠিক কিনা? আছে না নাই? ভুল কইছি নাকি? একটা এরকম সাদা সাদা টুপি মাথায় দিয়া, জাইল্লা টুপি চিনেননি? সেইটা মাথায় দিয়া উপরেতে এমনি গমটা দিয়া ফতুয়া দেয়, কয় ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কইেন, আরো জোরে কান নাউজুবিল্লাহ। বাংলাদেশে বিভ্রান্তি লাগাইছে সব ঘোমটা শায়েক গুলো। ঠিক কিনা? ঘোমটা শায়েক সবাই শায়েক না, কিছু কিছু আছে ইহুদির দালাল। ঠিক কিনা? আমি একদম দালাল ভাবে সবাইকে খারাপ বলছি না, কিন্তু যেই ঘোমটাওয়ালা শায়েক গুলো আমার নবীজির শানে বেয়াদবি করে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা না বলে ইসরায়েলের পক্ষে যারা কথা বলে ওরা কখনো জাতির রাহবার হতে পারে না। ওরা ইহুদিদের এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়। ঠিক কিনা জোরে বলো। এই বাংলার জমিন পীর আউলিয়ার জমিন, এই বাংলার জমিন শাহজালাল ইয়ামিনীর জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, এই বাংলার জমিন শাহপুরানের জমিন। এই বাংলার জমিনে কখনো ইহুদিদের এজেন্ডা সাধারণ সুন্নি জনতা তাদেরকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না। ঠিক কিনা বেঠি? আওয়াজ জোরে জোরে দিতে হবে। রাজি আছেন সবাই? কি ভয়টা পাইছেন নি করো? হুজুরে উঠতে মাত্র একের কাফায় লাইছে। কারণ একটু গরম যদি না হয় তা শরীর জং ফেরা যাবে। আপনার কি ফেরা যাইব? ঠান্ডা পড়ছে তো চাচা যায় কই? মুতে যান, মুতে আইয়েন। আমার ওয়াজের নিয়ম আছে, বহন যাইবো, খারান যাইবো, হতন যাইবো, সিট্টারাইয়া ফেরে যাওয়া যাবো, কিন্তু প্যান্ডেলের বাইরে যাওয়া যাইতো না। মুতে আবার বইয়া থাকতে হইব। মোতার লাগিয়া ছুটি, মোতার লাগিয়া কি ছুটি? ওই এক জায়গায় এরকম কইছি যে যেটা উঠতে যাবে এটা শয়তানের দুলাভাই। কি কইছি? যেটা মাহফিলে উঠতে যাইবো এটা কি? এখন এক বুড়ার ডায়াবেটিস আছে। ডায়াবেটিস কি? শরমে হুজুর আর উঠতে গেছে না। কতক্ষণ পর এই জায়গা ভিজাই লাইছে। হুজুর কান তো সারা লাইছেন, কি করছেন? জায়গা ভিজাই লাইছি তো। কে? আমার ডায়াবেটিস আছে। আপনি কইছেন মাহফিল তো উঠতে যেটা বাড়ি যাইবো এটা শয়তানের খালাতো ভাই। আমি লজ্জায় আর উড়ি নাই। আবার পেশাব টেসাব লাগলে ছুটি, আবার চিন্তা কইরা উজুরুজু করে আবার আয়া পড়বেন। রাজি আছেন সবাই? এটা বুঝলে হইছে। পাগলাই দিতাম এটা বুঝে না। পাগলারে জেলাফি দিও না। নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বসমে ঢালি লাগি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি। ঠিক কিনা জোরে বলেন। আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, এতক্ষণ এতক্ষণ ভূমিকা চলছে, একটু মাঠটা গুছায় নিলাম। আপনারা একটু জিকিরের তালাতে সামনে আগে আসেন, খালি মাঠ পূরণ করেন না, শয়তানে বয়া দিব। লা ইলাহা লা ইলাহা। এ যুবকরা সামনে আও, তোমাকে বিয়ে আরাজ করে দেবো একটু পরে, বিয়া দিয়া দেয় তোম করে। সামনে আও। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সামনে জায়গা পূরণ করেন এগুলো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। তাড়াতাড়ি বয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কমিটির পক্ষ থেকে একটা বিষয় দেওয়া হয়েছে, হক এবং বাতিল কারা।
এদের পরিচয় যুগে যুগে হকের সঙ্গে কারা, হকের বিরোধিতা কারা করেছে আর বাতিলের মোকাবেলা কারা করেছে, এই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতক্ষণ সময় পাই তিনটি ঘটনার পাশাপাশি কোরআন হাদিসের অনুকূলে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। হক এবং বাতিল আপনারা কারা, এদেরকে চিনবেন কিভাবে? কোরআন এবং হাদিস থেকে। কোথা থেকে চিনবেন? কোরআন এবং হাদিস থেকে। এবং সহজভাবে এখন সাধারণ মানুষ যারা তারা বলবেন, হুজুর আমরা অনেকে কোরআন হাদিস রিসার্চ করা বুঝি না, অনেকে কোরআন হাদিস গবেষণা করা বুঝি না, তাইলে আমরা চিনবো কিভাবে? আপনারা চিনবেন কিভাবে? সহজ পন্থা এবং সহজ বিষয়, সহজ লাইন। সেটা হলো যারা নবীজির শান মান আজমত নিয়ে কটূক্তি করে, নবীজির ভালোবাসার আলোচনা শুনলে বেদাত বেদাত বলে ফতোয়া দেয়, ওগুলো হলো বেদাত। আর নবীজির প্রেম ভালোবাসা তাদের অন্তরে আছে, এরাই হলো আশিক রাসূল, এরাই হলো হক। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথায় যারা নবীজির শানের আলোচনা শুনলে, নবীজির ভালোবাসার বয়ান শুনলে যারা বেদাত বেদাত ফতোয়া দেয়, ওগুলো হলো বাতিল। কি জোরে বলেন? আর যারা বলে কোন বাতিল মাতিল এগুলো বুঝি না, কোন বেদাত ফেদাত বুঝি না, আমরা এটাই বুঝি আমরা নবীজিকে ভালোবাসি, আমরা নবীজিকে ভালোবেসে জান্নাতে যেতে চাই, এই কথা যারা বলে তারাই হলো হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, তারাই জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। যুগে 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 একদম সেকাল থেকে একাল পর্যন্ত, একদম আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যারাই বাতিল দুনিয়ায় এসেছে, যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন হকপন্থী একজনকে পাশাপাশি দাঁড়া করিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদ যখন বাতিলের মুখোশ ধরে আসলো, যখন বাতিলের আচরণ শুরু করলো, নমরুদের মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হকের পক্ষে লড়াই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে দাঁড়া করিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, যুগে যুগে যখনই বাতিলরা মাথা নাড়া দিয়ে উঠেছে, তাদের মোকাবেলা করার জন্য তখনকার সময়ে এক একজন মুজাদ্দিদ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নমরুদ আল্লাহর বিরোধিতা করতে লাগলো, রব দাবি করতে লাগলো, খোদা দাবি করতে লাগলো। আচ্ছা দাও, স্লোগান দাও। আছে না মেয়র সবাই একটু স্লোগান দেন, সম্মানী ব্যক্তি হলে একটু স্লোগান দেওয়ান লাগে। আপনি প্রধান অতিথির আগমন, মেয়র মহোদয়ের আগমন, প্রধান মেহমানের আগমন, প্যানেল চেয়ারম্যানের আগমন, উত্তর পাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা, উত্তর পাড়ার পক্ষ থেকে মেয়র মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, প্রধান মেহমানের লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর আশিকের দল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন বাতিলের রূপ ধরে এসেছে নমরুদ যখন বাতিলের রূপ ধরে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হকের রূপ ধরে দাঁড়ায় গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কার নামের জিকির করো, তুমি কাকে রব হিসেবে মানো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও নমরুদ, আমি রব হিসাবে মানি একমাত্র আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম, এই বাবেল শহরের একমাত্র রব আমি নমরুদ,
আমার উপরে আর কোনো রব হতে পারে না। আমি তো সবাইকে খাওয়াই, আমি তো চাইলে মানুষকে জীবনও দান করতে পারি। জোরে কন্যা আউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আমি যেই রবের গোলামি করি, যেই রবের জিকির করি, ওই রব তোমাকে আমাকে বানাইছে, ওই রব আসমান জমিন বানাইছে, ওই রব জান্নাত জাহান্নাম বানাইছে, ওই রব হায়াতের মালিক, ওই রব মৌতের মালিক। নমরুদ ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, আমিও তো মানুষকে খাওয়াইতে পারি, আবার না খাওয়াও রাখতে পারি। আমি তো মানুষদেরকে চাইলে জান দিতেও পারি, নিতেও পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও নমরুদ, তুমি দেখাও কিভাবে মানুষের জান দিতে পারো, কিভাবে আবার জান নিতে পারো। ওই জেলখানার মধ্যে দুইজন কারাবরণ করতেছিল, এমন দুইজন ব্যক্তিকে এনে সামনে দাঁড়া করিয়ে দেওয়া হলো। একজনকে ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিল, আর একজনকে বেকসুর খালাস করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ইব্রাহিম, এই যে তাকায়া দেখো, এই দুইজন ছিল ফাঁসির আসামি, ফাঁসির আসামি। এই দুইজন ছিল ফাঁসির আসামি। একজনকে আমার হাতে আমি জীবনটা নিয়ে ফেললাম, আর একজনকে আমি জীবন দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও নমরুদ, ঠিক কিনা জোরে বলেন? যে নেতারা মাহফিলে যায় সেই নেতারাই ভালো, সুবহানাল্লাহ বলেন। কোনো ভেজাল আছে? নাই। কারণ তাদের অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা, নবীজির ভালোবাসা, কোরআন মোটামুটি বুঝে বিদায়ই তো মাহফিলে আসে, ঠিক কিনা বে ঠিক? না বুঝলে কইতো যে মাহফিল বন্ধ করে দে, বুঝে দেখেই তো অনুমতি দিছে। আর তাদের সাহায্য হেল্প না পাইলে মাহফিল অনুমতি এখন পাওয়া যায় না। এই জন্য ধন্যবাদ জানাই আজকের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম হক্কানি মেয়র সাহেবকে, এবং বিশেষ অতিথিবৃন্দ যারা বক্তব্য দিয়েছে, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর আশিকের দল, নমরুদ মনে আসেনি না? বুঝলে টিল্লে গেছেন? পরীক্ষার হলে ঢোকার আগে বলান যাইতো না, পরীক্ষার হলে ঢুইকার লেখা পর্যন্ত মুখস্থ তাহন লাগবো, ঠিক কিনা জোরে বলেন? তাইলেই তো পরীক্ষায় পাশ করবেন, না হলে আন্ডা ডাব্বা মারবেন, ঠিক কিনা? ও নবীর আশিকের দল, নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমিও তো মানুষের জান দিতে পারি, আমিও তো মানুষের জান নিতে পারি, আমি খাওয়াইতে পারি, পওয়াইতে পারি। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও নমরুদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উদিত করে পূর্ব দিক থেকে, তোমার যদি ক্ষমতা থাকে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠায়া দাও। ধরা খেয়ে গেছে, কি খেয়ে গেছে জোরে বলেন? আর এখন পারে না। এবার নমরুদ ডাক দিয়া বলে, রহিম, তুই বেশি বাইরে গেছস গা, তোরে আর বাইরে রাখা যাবে না, তোরে আবার আগুনের কুণ্ডালির মধ্যে ফালাবো। ওই আগুনি থেকে তুই কখনো বাঁচতে পারবি না, তোকে আগুনের কুণ্ডালির মধ্যে জ্বালায়া দিব। বিশাল একটা গর্ত করে অনেক দিন যাবত লাকড়ি বহন করে 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 বিশাল আগুনের কুণ্ডালি বানানো হয়েছে। আগুন যখন ধরিয়ে তাপ দেওয়া হলো, ওই আগুনের তাপ এত বেশি হয়েছে, এত বেশি, 1000 মাইল উপর থেকে যদি পাখি উড়ে যায়, ওই তাপে পাখির পশমগুলো, পাখনাগুলো পুড়ে ওই গর্তের মধ্যে পড়ে যায়। অনেক যখন উত্তপ্ত হয়ে গেল, তাপ যখন বেড়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এবার নমরুদ
ওই আগুনের কুণ্ডালির মধ্যে ফেলাইল। আগুনের কুণ্ডালির মধ্যে যখন ফেলাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছে। ইয়া আসে বলে, ও আল্লাহর খলিল, আপনি শুধু একবার বলেন, এই আগুন আমি আমার 600 নূরের যে পাখা আছে, একটা পাখা দিয়া বাড়ি মাইরা পুরা আগুন আমি এখন নিভায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, জিবরাইল, না না, তোমার কোনো সাহায্যের আমার প্রয়োজন নাই। যে আল্লাহ আমাকে নবী বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছে, যে আল্লাহ আমার ইমানি পরীক্ষা নিচ্ছে, আমার আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বলে, যাদের ঈমান যত মজবুত হবে, তাদের ঈমানি পরীক্ষাও তত কঠিন হবে। তাদের জান মাল ভয় ভীতি ক্ষয় ক্ষতির দ্বারা আমি আল্লাহ তাদের কাছ থেকে ঈমানি পরীক্ষা নিবই নিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, জিবরাইল, তোমার কোনো সাহায্যের আমার প্রয়োজন নাই। যে আল্লাহ আমার থেকে পরীক্ষা নিচ্ছে, ওই আল্লাহই আমাকে হেফাজত করবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আল্লাহ ওই আগুনকে ডাক দিয়া বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। এত বেশি ঠান্ডা তুমি হবা না, জানে আমার ইব্রাহিমের সর্দি লেগে যায়, এমন ঠান্ডা তুমি হবা না। আগুন বলে, আল্লাহ তাহলে আমি কিরকম হব? আল্লাহ বলে, আগুন রে, তুমি শীতল হয়ে যাও, তুমি শীতল হয়ে যাও, বেশি ঠান্ডাও না, বেশি গরমও না। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের মধ্যে ছিল, আগুনে কুণ্ডালের মধ্যে ছিল। ওই আগুনের কুণ্ডালি ফুলের বাগান হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম কেন পুরল না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে হাসতে যখন আগুনের কুণ্ডালি থেকে বের হয়ে আসতেছে, নমরুদের মেজাজ গরম। কি হয়ে গেছে? জোরে বলেন। নমরুদের মেজাজ বড় গরম হয়ে গেছে। নমরুদ ডাক দিয়া বলে, এ ইব্রাহিম, আমি তো তোমাকে আগুনের কুণ্ডালিতে ফালাইলাম, 40 দিন পর্যন্ত তুমি আগুনের কুণ্ডালিতে জ্বললা, কিন্তু তুমি কেন পুরে ছারখার হয়ে গেল না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও নমরুদ, আমার আল্লাহ, যে আল্লাহ তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, যে আল্লাহ কুল কায়নাতের মালিক, যে আল্লাহ আসমান জমিন বানাইছে, ওই আল্লাহই আমাকে হেফাজত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এবার নমরুদ ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, তোমাকে আবার শায়েস্তা করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আরে নমরুদ,
তোর মতন নমরুদ আমার কোনো ক্ষতি করতে পারবি না, কারণ আমাকে সাহায্য করবে আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও নবীর আশিকের দল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, নমরুদ রে, আল্লাহ কিন্তু ধরে তো ধরে না, ধরলে আর ছাড়ে না। ঠিক কিনা জোরে কোন? অনেকে বলে আল্লাহর বিচার নাকি আস্তে আস্তে হয়, আমি কই না না, আল্লাহ কিন্তু ধরে তো ধরে না, ধরলে ওর 14 গোষ্ঠী ধুলিস্যাৎ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, নমরুদ যখন বাড়াবাড়ি শুরু করে দিল, নমরুদ শেষ পর্যন্ত বলে, এতদিন আমি এই পাবেল শহরের বাদশা ছিলাম, রব ছিলাম, খোদা ছিলাম, এখন আমি আসমান আর জমিনের রব হয়ে গেলাম। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিশাল একটা উট পাখি পালছে, একটা শকুন পালছে। ওই যে নমরুদের আশেপাশে যত সেলা চামুন্ডা ছিল, এরা ডাক দিয়া বলল, বাদশা নামদার, ও বাদশা নামদার, আপনি তো এখন দুনিয়ার মালিক, আপনি যদি আসমানের মালিক হইতে চান, আল্লাহরে মাইরা ফেলাই তৈব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহরে কি করতে হবে? আল্লাহকে মারতে পারবে নাকি? আল্লাহকে মারা সম্ভব নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? এবার নমরুদ ওই সমস্ত সালা সামুন্ডার কথা শুনে বিশাল বড় একটা ঈগল পাখি, বিশাল বড় একটা ঈগল পাখি এমন খাওয়াইছে, এত বড়, যখন মোটা হয়ে gেছে, এবার নমরুদ ওই ঈগল পাখির উপরে উঠে বসেছে, একটা হাতের মধ্যে তীর নিয়েছে। উঠতে উঠতে অনেক উপরে চলে গেছি। অনেক উপরে যাওয়ার পর এবার আল্লাহর দিকে যখন তীর নিক্ষেপ করেছে, আল্লাহকে মারার জন্য, নাউজুবিল্লাহ পড়েন, আমার আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, এই নমরুদ বড় কষ্ট কইরা এত দূর আইছে, ওরে তোমরা নৈরাশ করে দিও না, ওই তীরের আগায় একটু রক্ত লাগায়া দাও, রক্ত লাগায়া দাও। রক্ত যখন লাগায়া দিছি, তীর যখন জমিনে পড়েছে, নমরুদ বলে, আমি এখন থেকে আসমানেরও মালিক, জমিনেরও মালিক, আমি আল্লাহকে বিদায় কইরা দিছি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, নমরুদ রে, একটু সবর কর, একটু সবর কর, আমার খলিল রে তো কম জ্বালাও নাই, আমি এখন তোরে ধরবো, এমন ধরবো, তোরে আমার ইব্রাহিম খলিল রে দিয়া শায়েস্তা করব না, তোরে আমার কোন ফেরেশতা দিয়া শায়েস্তা করব না, তোরে আমি একটা ল্যাংড়া মশা দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিব। আল্লাহ চাইলে পারে কে পারে না? সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ চাইলে কাউকে ক্ষমতায় বসাইতে পারে, আবার আল্লাহ চাইলে ক্ষমতা থেকে নামাইতে পারে কি পারে না? আল্লাহ নমরুদরে এত ক্ষমতা দান করছিল, এত বেশি ক্ষমতা, আল্লাহ যখন ওর উপর বেজার যখন হয়ে গেল, যখন রব দাবি করে ফেলল, আমার আল্লাহ বলে, নমরুদ, তোরে শায়েস্তা করার জন্য, তোরে ধ্বংস করার জন্য আমার কোনো ফেরেশতার প্রয়োজন হবে না, আমার ইব্রাহিম খলিলকেও প্রয়োজন হবে না। এরে নমরুদ, তোর মতন জালেমকে, বাতিলকে ধ্বংস করার জন্য আমার সৃষ্টি ল্যাংড়া মশাই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? আল্লাহ এবার ঝাঁকে ঝাঁকে মশা ফাড়ায় দিছে। মশা কি ফাড়ায় দিছে? নমরুদ দেখায়া দেহে আকাশ কালো হয়ে গেছে, মশা ঝাঁকে ঝাঁকে মশা ওই নমরুদের দিকে আসতেছে। নমরুদের মেজাজ বড় গরম হয়ে গেছে, কি ব্যাপার, এত মশা আমার দিকে আসে কেন, কি ব্যাপার? নমরুদ দৌড়ায়া
ঘরের মধ্যে চলে গেছে, রাজপ্রসাদের মধ্যে চলে গেছে, গিয়া বউরে ডাক দিয়া বলে, ও বউ তাড়াতাড়ি কইরা মশারি টানা, ওই ডাকাইত আইছে, সন্ত্রাস আইছে, শত্রু বাহিনী আইছে, আমারে মশারির তলে ঢোকা। বউ ডাক দিয়া বলে, ওগো আমার স্বামী, আপনি কি বলেন? যদি শত্রুপক্ষ চলে আসে, যদি ডাকাত আসে, যদি সন্ত্রাস বাহিনী আসে, তাহলে আপনি দুর্গের গেট বন্ধ করে দিবেন, আপনার সৈন্যবাহিনীদেরকে আপনি ফিটিং করে দিবেন। আপনি তা না কইরা আপনি আয়েশা মশারির তলে হান্দায়া পড়ছেন, কারণটা কি? নমরুদ্দা ডাক দিয়া বলে, ও স্ত্রী শোনো, এই সৈন্যবাহিনী সেই সৈন্যবাহিনী নয়, এই শত্রুপক্ষ সেই শত্রুপক্ষ নয়, এটা হলো আল্লাহর তরফ থেকে শত্রু বাহিনী আল্লাহ পাঠাইছে। মশা, মশা কি পাঠাইছে? মশা। নমরুদ্দা যখন ওই মশারির তলে ঢুইকা পড়ছে, কয় বাচ্চা গেছি গা, আর মশাই আমারে কামড়াইতে পারবে না। কিন্তু একটা ল্যাংরা মশা পুটটুত কইরা মশারির তলে ঢুইকা পড়ছে। কি ঢুকে পড়ছে জোরে বলেন? ল্যাংরা মশা, ঠ্যাঙাটা নাই, লুলা ঢুকে পড়ছে, নাক দিয়া মস্তিষ্কে উঠে গেছে। আল্লাহর খেলা শুরু। সমস্ত কৌশলীকে, সবচেয়ে বড় কৌশলীকে আল্লাহ বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, সবচেয়ে বড় কৌশলী হলাম আমি আল্লাহ। আল্লাহর চেয়ে বড় কৌশলী আসেনি, আসেনি জোরে বলেন। যুগে যুগে যারাই মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেছে, যুগে যুগে যারাই মিলাদের বিরুদ্ধে কথা বলেছে, যারাই মিলাদের তাবারককে গু বলেছে, ওদের মৃত্যুর আগে চেহারাটা আল্লাহ শুয়ারের মতো বানায় দিছে। যারা বলো ঠিক কিনা বেঠে, যারাই বলেছে লাত্তি মেরে মাজার ভেঙ্গে গুড়িয়ে দিবে, মরার আগে ওদের পা গুলো প্যারালাইজ হয়ে গেছে। ঠিক কিনা? চিল্লা বলো ঠিক কিনা। আল্লাহ বলে, আমি আল্লাহ মহা কৌশলী। বান্দা সারা জীবন আমার নবীজির সম্মান আসমাত নিয়ে কটূক্তি করেছো, এ গোলাম মরার আগে তোর চেহারাটা কুত্তার মতো বানায় দিছি। ঠিক কিনা জোরে বলেন? আমি কি বানিয়ে বলছি নাকি, নাকি বাস্তব প্রমাণ? যারাই বলছে মিলাদ, মিলাদুন নবী বেদাত, বেদাত, আগে বুঝতে হবে সিরাত কাকে বলে, মিলাদ কাকে বলে। ঠিক কিনা? সিরাত ছাড়া মিলাদুন নবী নয়, মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী নয়, দুটোটাই আমাদের জন্য প্রয়োজন। ঠিক কিনা? যখন মিলাদুন নবীর আলোচনা আমরা করি, নবীজির জীবনী নিয়ে আলোচনা করি কি করি না? মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে সিরাতুন নবীর আলোচনা ঢুকে যাবে। অতএব মিলাদুন নবীর ফজিলত আছে না নাই? তাহলে যারা একটা রেখে আর একটা বাতিল করে দিতে চায়, ওরা কখনো মুসলমান হতে পারে পারে না। রাগ করছেন নাকি? একটু মাঝে মধ্যে একটু উদাহরণ দিই আর কি, দরকার আছে না? দরকার আছে না নাই? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, নমরুদের মাথার ব্রেনে যখন ওই ল্যাংরা মশা ঢুকে গেছে, মাথার মধ্যে যখন মাঝে মধ্যে আস্তে আস্তে করে কামড় মারে, কামড় মারে, নমরুদ মাথার মধ্যে এইভাবে এইভাবে আঘাত করে, খালি আঘাত করে। 1000 বছর নমরুদ শাসন করেছে, রাজত্ব করেছে, বাদশাহীর দায়িত্ব পালন করেছে। 400 বছর আল্লাহ তাআলা জোতার বাড়ি দিয়া, জোতার বাড়ি খাওয়ায়া নমরুদ্দারে বিদায় করে দিছে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? নমরুদ হাত দিয়া মারতে মারতে আর মারতে পারে না। ওয়াজিরকে ডাক দিয়া বলে, এ ওয়াজির। নমরুদ ডাক দিয়া বলে, ওয়াজির আমার কাছে তুমি চলে আসো, আমার কাছে আসো। আমি হাত দিয়া মারতে 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 আমার হাতটা বড় ব্যথা হয়ে গেছে, আমি বড় ক্লান্ত হয়ে গেছি। এবার তুই আমারে মার, মাথায় আঘাত কর। যত আঘাত করো তত বেশি আমার শান্তি লাগে। কি লাগে জোরে বলেন?
ওয়াজির ডাক দিয়া বলে, বাদশা নামদার, ও বাদশা নামদার, ও বাদশা নামদার, হাত দিয়া আমি মারা শুরু করলাম। বলে, হাত দিয়া তুমি মারো। অনেকক্ষণ মারতে মারতে যখন হাত ব্যথা হয়ে গেল, অনেকক্ষণ মারতে মারতে যখন হাত ব্যথা হয়ে গেল, এবার ওই ওয়াজির ডাক দিয়া বলে, বাদশা নামদার, হাত দিয়া আর মারতে পারি না, আমার বড় কষ্ট হয়। বলে, বাদশা নামদার, এখন আশেপাশে আর কিছু নাই, জোতা আছে। জোতা কি আছে? তখনকার যুগে ছিল খরম। মুরব্বীরা বুঝবে খরম কি, শক্ত না নরম? গাছের খরম। তখন এই স্যান্ডেল জুতা ছিল না। এবার অজির ডাক দিয়া বলে, বাদশা নামদার, পায়ে খরম আছে। খরম কয়, তুই এখন জুতা দিয়ে মারবি? কয়, দরজাটা বন্ধ কইরা দে। দরজা বন্ধ কইরা যখন জুতা দিয়া ফিডানো শুরু করছে, যত মারে তত মজা লাগে, যত মারে তত মজা লাগে। 400 বছর পর্যন্ত জুতা দিয়া ফিডাইয়া ফিডাইয়া আল্লাহ তাআলা নমরুদ্দারে বিদায় করে দিছে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আরো জোরে কোন ঠিক কিনা বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হকের পক্ষে স্লোগান দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিল হক, আর বাতিল ছিল নমরুদ। নমরুদ বাতিল হওয়ার কারণে শেষ পর্যন্ত জোতার বাড়ি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। ঠিক কিনা বেঠিক? এবার আসেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায়। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর প্রিয় নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন একত্বাবাদের দাওয়াত আরম্ভ করলো, ফিরআউন ডাক দিয়া বলে, ও মুসা, তুমি রাজত্ব করতে পারবা না, তোমার ওই দাওয়াতি কার্যক্রম চলবে না। আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড় খোদা, আমি আসমান জমিনের আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিল হক, আর বাতিল ছিল কে? ফিরআউন। কে ছিল? জোরে বলেন। ফিরআউন ছিল বাতিল, আর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিল হক। ফিরআউন যখন বাধা দিল, ফিরআউনের সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলে, ফিরআউন, কোনো কাজ হবে না, আমি একত্বাবাদের দাওয়াত দিবই দিব, হকের স্লোগান দিবই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফিরআউন এমন আইন পাশ করেছিল, বনি ইসরাইলের ঘরে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করত, সাথে সাথে মেরে ফেলা হইতো। নাউজুবিল্লাহ পড়েন। এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। সুআল আযাব দিয়ে আল্লাহ কি বুঝিয়েছে? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ফিরআউনের দলের দাসত্ব থেকে তোমাদেরকে আমি আল্লাহ মুক্তি দিয়েছিলাম। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা। তারা তোমাদেরকে কঠিন যন্ত্রণার সম্মুখীন করেছিল, আর তোমাদের পুত্র সন্তানদেরকে তারা ধ্বংস করে দিচ্ছিল, তারা হত্যা করতেছিল। ওই নির্যাতনের মাত্রা যখন বাড়িয়ে দিয়েছিল, এই ফেরাউন মনে মনে চিন্তা করেছিল, ফেরাউন মনে মনে চিন্তা করেছিল, পুত্র সন্তান সবাইকে যদি বিদায় করে দেওয়া যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ার জমিনে আসতে পারবে না। কিন্তু আল্লাহ যাকে পাঠাবে, আল্লাহ যাকে বাঁচাবে, তাকে কেউ মারতে পারে না। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? হায়াতের মালিক কে? জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কেমন খেলা খেলছে দেখেন। ওই যে আল্লাহ বলেছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওই যে আল্লাহ বলছে, আমি আল্লাহ মহাকৌশলী। আল্লাহ বলে, ফেরাউন, তুই আমার নবী মূসাকে দুনিয়া আসতে দিবি না, এই জন্য তুই এতগুলো হাজার হাজার শিশুদেরকে হত্যা করেছ। আমি আল্লাহ তোর ঘরেই আমার নবীকে লালন পালন করব, বড় করব। জোরে বলেন সুবহানাল্লাহ।
ও নবীর আশিকের দল, শেষ পর্যন্ত যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত আরম্ভ করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করে বনি ইসরাইলরা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলো, নমরুদ ফেরাউন ডাক দিয়া বলে, যারা মুসার উপর ঈমান এনেছো তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বিশাল বড় ঘোড়া, উট ঘোড়া, দুম্বা, বিশাল বড় সৈন্যবাহিনী নিয়া, বিশাল বড় হাতি বাহিনী নিয়া, বিশাল বড় ঘোড়া বাহিনী নিয়া ধাওয়া করতে লাগলো। ধাওয়া, বনি ইসরাইলের লোকদেরকে ধাওয়া করতে লাগলো। বনি ইসরাইলের লোকেরা ধাওয়া খেয়ে হাঁটতে হাঁটতে নীল দরিয়ার পানির কাছে চলে গেছে। নীল দরিয়ার কাছে চলে গেছে। নীল দরিয়ার কাছে গিয়া দেখে সামনে বড় নীল নদ আর পিছনে ফিরাউনের সৈন্যবাহিনী। উপায় আসেনি। এবার বনি ইসরাইলের লোকেরা ডাক দিয়া বলে, ও মুসা, আমাদেরকে তো আপনি বিপদের মধ্যে ফেলা দিলেন। বাড়ি ছিলাম, ভালোই ছিলাম, দেশ ত্যাগ করতে গিয়া তো জীবনই ত্যাগ করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আমার উম্মতরা শোনো, চিন্তা করো না, ভয় করো না, আমার আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ একটা ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়া ইযা ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে লাঠিটা ছেড়ে দাও, লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ সাগর ছিঁড়ে তোমাদের জন্য পথ করে দিয়েছিলাম, রাস্তা করে দিয়েছিলাম, তারপর তার মধ্য দিয়ে তোমরা নির্বিঘ্নে পার হয়ে গিয়েছিলা। আর আমি আল্লাহ ফিরাউন্নারে ওই পানির মধ্যে সুবায়া সুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? ও নবীর আশিকের দল, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতরা যখন ওই নীল দরিয়ার যেই রাস্তা হয়েছে ওই রাস্তা থেকে যখন পার হয়ে যেতে লাগলো, মাঝখানে যখন গিয়েছি, এবার ফেরাউন ওই সাগরের পারে, নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, নামবো কি নামবো না। কি চিন্তা করে? একবার কা নামিয়া জায়গা ওর বাফির দিন না রাস্তা, কাহারে কত বড় সাগর ছিঁড়ে রাস্তা দাঁড়ায় গেছে, আমি এবার তাড়া দিই। ফেরাউন শেষ পর্যন্ত ওই রাস্তার মধ্যে যখন নামছে, আল্লাহ কয়, ফেরাউন রে, কত জ্বালান জ্বালাইছো আমার মুসারে, কত নির্যাতন করছো, কত অত্যাচার করছো, আজকে আর তোকে রক্ষা করা হবে না, তোকে মুক্তি দেওয়া হবে না। যখন ওই নীল দরিয়ার নদীর মাঝখান বরাবর গেছে, আল্লাহ ওই পানিকে বলে কুন হয়ে যাও। কুন বলার সাথে সাথে সমস্ত পানিগুলো দুই পাশ দিয়ে ভেঙে পড়ে ফেরাউন্নার বাহিনীদেরকে সুবায়া সুবায়া নীল দরিয়ার মধ্যে বিদায় করে দিছে। আল্লাহু আকবার বলে। ফিরাউন্নারে এমন মারা মারছে, ফিরাউন্না শেষে আল্লাহ আমি ঈমান আনছি ওই রবের উপরে যেই রবের উপরে ঈমান আনছে মুসা। তারপরও কয় না কালেমা, তারপরও পরে না। কি কয় দেন কেমনে গুরান গুড়ায় খায়। আল্লাহ আমি ঈমান আনলাম ওই রবের উপরে যেই রবের উপরে ঈমান আনছে কে? মুসা। আল্লাহ কয়, ওরে সন্তারাস, আর কাম হইতো না তো, তুই তো বড় সন্তারাস। পানি খাওয়ায়া সুবায়া সুবায়া যেই নীল দরিয়ার পানি এই ফেরাউনের কথা মতন ডাইনে যাইতো বামে যাইতো, ফেরাউনের কথা মতন জোয়ার হইতো ভাটা হইতো, শেষ পর্যন্ত ওই নীল নদের পানির মধ্যে সুবায়া সুবায়া এই ফেরাউন্নারে বিদায় করে দিছে। এমন পানি খাইছে, আল্লাহ বলে আমার কোনো সৈন্যবাহিনীর দরকার হয় নাই, তোর ওই পানির মধ্যে সুবায়া সুবায়া পানিতেই বিদায় করে দিয়েছে। পানি খাইতে খাইতে পেটটা এত বড় হয়ে গেছিল, কত বড় ফেডুক হয়ে গেছে। শেষ পর্যন্ত ওই পানির মধ্যে
ফেরাউন্নারে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছে। এই থেকে প্রমাণ হলো যুগে যুগে যারাই হকের পক্ষে কথা বলবে, হকের পক্ষে থেকেছে, সুন্নিয়তের পক্ষে থেকেছে, আল্লাহ তাদেরকে হেফাজত করেছে। আর যারাই বাতিলের পক্ষে কথা বলেছে, বাতিল হয়ে মুখোশ উন্মোচিত হয়েছে, বাতিল হয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, বাতিল হয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে এইভাবে পানি খাওয়াইয়া জোতার বাড়ি দিয়া দুনিয়ার থেকে অপমান লাঞ্ছনা দিয়া বিদায় কইরা দিছে। ঠিক কিনা বেঠিক? এবার আসেন আর একটু নিচে যদি চলে আসি, আস্তে আস্তে আর একটু সামনের দিকে যদি আমরা আগাই, ওই যে সম্রাট আকবর, পৃথিবীর মধ্যে 4 জন বাদশাহ তাম পৃথিবী বাদশাহিত করেছে, তার মধ্যে একজন সম্রাট আকবর। কি নাম জোরে বলেন? সম্রাট আকবর। সম্রাট আকবর দ্বীন ইলাহি চালু করেছিল, নিজে একটা ধর্ম বানায় নিছিল, আল্লাহর ধর্মকে বাদ দিয়া, ইসলাম ধর্মকে বাদ দিয়া। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পছন্দের ধর্মের নাম কি? জোরে বলেন, নাম কি? আল্লাহ। আল্লাহ পছন্দ ধর্মের নাম কি? জোরে বলেন কি? ইসলাম। আল্লাহর এই ইসলামকে, কোরআনকে দুলিশাত করতে দিয়েছিল, কালেমাকে দুলিশাত করে দিতে চেয়েছিল, কালেমা বন্ধ করে দিয়ে দিতে চেয়েছিল। মসজিদ মাদ্রাসাগুলো এই সম্রাট আকবর বন্ধ করে দিয়েছিল, নিজে একটা ধর্ম বানাইছিল, দ্বীন ইলাহি চালু করলো। কি দ্বীন ইলাহি? কালেমা পরিবর্তন করে ফেলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার খলিফাল্লাহ। কালেমা কি বানান্দা বানাইছে দেখেন, কালেমা নিজে বানায় কইরা আমার ধর্ম, আমাকে তোরা রব হিসাবে মান, আমাকে তোরা খোদা হিসাবে মান। যখন দ্বীন ইলাহি চালু করলো, তখনকার সময়ের 1000 বছরের মুজাদ্দিদ, যার নাম হলো মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ আল ফিসানি ডাক দিয়া বলে, ও সম্রাট আকবর, ও আকবর, তোমার এই দ্বীন ইলাহি আমি মানতে পারবো না, তোমার এই ধর্ম কালেমা আমি মানতে পারবো না। বলে কেন পারবা না? বলে তুমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, তুমি আল্লাহর সঙ্গে তুমি পাঙ্গা দিয়েছ, তুমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছ, ইসলাম ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, অতএব তোমার সঙ্গে আমি নাই। এই কথা বলার সাথে সাথে সম্রাট আকবর ডাক দিয়া বলে, ওই জেলখানার মধ্যে 40,000 কয়েদি ছিল। কত হাজার? কত হাজার? জোরে বলেন। 40,000 কয়েদি ছিল। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি যখন হকের কথা বলতে লাগলো, জেলখানার মধ্যে যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, যারা মুসলমান ছিল তারা বাদে যত চোর, ডাকাত, লুচ্চা, বদমাশ, যতগুলো বিধর্মীরা ছিল, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবেসে, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে পাইয়া সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার 40,000 কয়েদিকে নিয়া যখন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নামের জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ তুলে আল্লাহ 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 আল্লাহ, প্রেমের ডুরি বন্দরে মদিনার শানে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শানে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শানে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শানে, মাশাআল্লাহ। আল্লাহ, আওয়াজ তুলে আল্লাহ 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 আল্লাহ, হাবিবকে বানাইছেন আল্লাহ
প্রেমের কারণে রাসূলকে পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বন্দরে মদিনার শানে প্রেমের ডুরি বন্দরে মদিনার শানে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর নামের জিকির যখন শুরু করা দিল, জিকিরের পাওয়ারে পুরো জেলখানা থরথর করে কাঁপে, জোরে বল আল্লাহু আকবার। কাকে বলে হক? হকের পক্ষে যখন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন স্লোগান দিল, আল্লাহর নামের জিকির যখন আরম্ভ করে দিল, সম্রাট আকবর তাকায় দেখে ওই সম্রাট আকবরের রাজপ্রাসাদ থরথর থরথর করে কাঁপে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্রাট আকবরকে কি ব্যাপার? এই বুড়ারে দিলাম জেলখানা, এদি হ্যাঁ ওদি কারামতি শুরু করে দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। সম্রাট আকবর কয়, এর যদি আমি জেলখানায় আর কয়েকদিন বন্ধ করে রাখি, বন্দি করে রাখি, তাহলে তো আমার পুরা রাজপ্রাসাদ ভেঙ্গে তছনছ হয়ে যাবে। মুজাদ্দিদ আল ফিসানিকে আর জেলখানা রাখা যাবে না। জেলখানা থেকে যখন বের করে আনা হলো, এনে জিজ্ঞেস করে, ও মুজাদ্দিদ আল ফিসানি শোনো, তুমি কি চাও? বলে আমি কিচ্ছু চাই না, আমি একটা জিনিস চাই। ও বাদশা, আমি একটা জিনিস চাই, সেটা হলো তুমি আবার কালেমার দাওয়াত চালু করে দাও। তুমি যে দ্বীনে ইলাহি ধর্ম চালু করেছ, এই ধর্ম তুমি বাতিল করে দাও। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাইও না, কালেমার বিরুদ্ধে যাইও না। সম্রাট আকবর ডাক দিয়া বলে, ও মুজাদ্দিদ আল ফিসানি শোনো, না না না, আমি আমার দ্বীন ইলাহির কার্যক্রম বন্ধ করতে পারবো না, তবে একটা শর্ত আছে। তুমি তোমার দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত মসজিদের মিম্বর থেকে দিবা, আর আমি একটা ধর্মীয় ঘর বানাবো, দ্বীন ইলাহির দাওয়াত আমি ওই ধর্মীয় ঘর থেকে দিব। দেখব কার দলে মানুষ বেশি যায়। যার দলে মানুষ বেশি যাবে সেই হলো হকের ধর্ম। বলে ঠিক আছে, আমি মেনে নিলাম। এবার সম্রাট আকবর দ্বীন ইলাহির দাওয়াত কার্যক্রমের দাওয়াত আরম্ভ করে দিল। দাওয়াত যখন চালু করে দিল, সম্রাট আকবরের যেহেতু অনেক কোটি কোটি টাকা, অনেক স্বর্ণের মোহর আছে, স্বর্ণের মোহর দিয়ে দিয়ে, স্বর্ণের টাকা দিয়ে দিয়ে, টাকা পয়সা দিয়ে দিয়া সম্রাট আকবর অনেক জনগণের ইমান কিনিয়ে নিছে, অনেক মানুষদেরকে ভিড়ায় নিছে। যেমন বর্তমান সময়েও অনেক কিছু মুসলমানদেরকে ইহুদিরা ডলার দিয়া কিনে নিছে। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? অনেক পীরকে, অনেক আলেমকে কিনে নিয়েছে, যারা মিডিয়ার সামনে ঘোমটা মুড়ি দিয়ে দিয়া বলে মিলাদুন্নবী বিদআত বিদআত। ঠিক কিনা জোরে বলো। আবার এরাই মালয়েশিয়াতে ডলার ফায়া মৌলুদুর রাসূলের ব্যানারে এরা মাহফিল করে, কনফারেন্স করে। ঠিক কিনা? বোঝা গেল ডলার ফাইলেরা সব জায়েজ করে লাই। ডলার বুঝেননি? মাল পকেট যখন ঢুকে পড়ে অটোমেটিকলি এরা ঘুরে যায়, তখন মৌলুদুর রাসূলের ব্যানারে মাহফিল করে। বাংলাদেশে আইয়া গোমটা দিয়া কয় বিদআত বিদআত, মিলাদ বিদআত, কিয়াম বিদআত, এইটা বিদআত, এইটা বিদআত, চোখে চুমা খাওয়া বিদআত, সব বিদআত। বলে কি বলে না? মিলাদুন নবীর বিদআত কইয়া যায়া মালয়েশিয়া যান মাল পাইছে, টাল হয়ে গেছে, হেন যায়া মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করছে। মিথ্যা কইছি নাকি? কথা বলেন ঠিক কিনা? এই তো এগুলাই হলো ইহুদির এজেন্ট। ওই তখনকার সময় সম্রাট আকবর অনেক মুসলমানের ইমান টাকা দিয়ে কিনে নিয়েছিল। তদ্রূপ বর্তমান সময়েও ইহুদি খ্রিস্টানরা টাকা দিয়া বাংলাদেশে মানুষের ইমান চুরি করার জন্য এদেরকে গোমটা দিয়া টাকা দিয়া বসায়া দিছে। জোরে বলো ঠিক কিনা বে ঠিক? আমাদের মুসলিম
ভালোই ইস্ক আছে মাশাআল্লাহ। দেখছেন কি পাওয়ার, আর সুন্নিকে পাওয়ার এমনই হয়, ঠিক কিনা বে ঠিক? কারণ সুন্নিরা জীবন দিতে পারে সুন্নিয়াতের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে রাজপথে নেমে দুশমনের রাসূলদেরকে দুনিয়া থেকে বিদায় করতে কে কে রাজি আছো? তো হাত তুলে লাগে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। শরীরটা বাবাইছিনি আমার মুর্শিদ জাননি আহিবে গো, আমার হুজুর কেবেলা আহিবে গো, হৃদয় সিংহাসনে গো রাখিব। মাশাআল্লাহ। এটা টাইম নেই, এত কইলাম, একটু দিলাম আর কি, যে কইলাম যে ফারিজের দেখাইলাম আর কি, ঠিক না? নাহলে কেবল নতুন শূন্য হয়েছে, শান টান জানে না, ঝামেলা আছে না নাই? চলক চলক মাঝখান দিয়ে 40-এর সময় গেছে গা। আমার তাহিরি ভাই আইছে, জুনা সিদ্দিকি ভাই সিটাং যাইবো, আমিও সিটাং যাবো মাহফিলে, দোনো ভাই একই দিকে যাবো আর কি। হ্যাঁ এক মাহফিলে, আমি আর এক মাহফিলে। তা আমাদের লং জার্নি, এই জন্য বাইরের সময় নষ্ট করবো না, আমার বিষয় শেষ করে আমি ক্লোজ করে দিব। ও নবীর আশিকের দল, এবার মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখল সম্রাট আকবর মানুষের ইমান টাকা দিয়া ক্রয় করে নিতেছে। কি জোরে বলেন? চিন্তা করলো ওরে আর ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। এক মুষ্টি বালু নিয়া, এক মুষ্টি মাটি নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফু দিয়া, আল্লাহর নাম নিয়ে ফু দিয়া, দরুদ শরীফ পড়ে ফু দিয়া, যখন ওই সম্রাট আকবরের ওই যেই জায়গা থেকে ধর্ম প্রচার করে ওই ঘরের দিকে যখন এইভাবে নিক্ষেপ করেছে এক মুষ্টি বালু, আল্লাহ ওই বালুকে টর্নেডো বানিয়ে দিয়েছে, তুফান বানিয়ে দিয়েছে। এমন বড় তুফান ছুটেছে, এমন বাতাস প্রবাহমান করেছে, সম্রাট আকবরের সব কিছু তছনছ করে দিছে, ধ্বংস করে দিছে। সম্রাট আকবর যখন পলায়ন করার জন্য যখন দৌড় দিবে, আল্লাহ বলে এই এই বাতেল, তোরে আমি এমনি এমনি মারবো না। নমরুদ্দারে শেষ করছি ল্যাংনা মশা দিয়া, ফেরাউন্নারে শেষ করছি পানির মধ্যে সুবায়া সুবায়া, আর আমি তোরে একটা আছাড় দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিব। ওই যে গোল চক্কর যেই রকমের ঘুরে ঘুরে যখন সব কিছু সম্রাট আকবরের রাজপ্রসাদ সহ, ধর্মীয় অনুশোচনালয় সহ, ধর্মীয় ঘর সহ সব কিছু যখন ধ্বংস করে দিল, সম্রাট আকবর দৌড় দিবে এমন সময় ওই টর্নেডোর মাঝখানে পড়ে গেছে। এমন যে ঘুরায়া ঘুরায়া এমন যে একটা আছাড় দিছে, এক আছাড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সত্যের জয় হয়েছে, হকের জয় হয়েছে, বাতিলের পরাজয় হয়েছে। ঠিক কিনা বে ঠিক? জোরে বলো ঠিক কিনা? বুঝতে হবে যুগে যুগে যারাই আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আমার নূর নবীর সম্মান আজমাত নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ ওদেরকে এইভাবে ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? জোরে কোন ঠিক কিনা? আরাক আশেক না, বিশাল আশেক। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। ও দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক জোরে কন, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ জোরে বলেন।
চলবে কি চলবে না? এটা জোর দরুদ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কষ্ট অনেকে জোরে বলেন। আচ্ছা, এলাকায় কি মানুষ আরো আসেনি? হেডিকো ঘুমায়। এনে যদি অনেক কনফারেন্স দিতেন, কনফারেন্স কি জোরে বলেন? কিসের কনফারেন্স কোন তো? ডিজে। বলা হয় বুঝে যে হুজুর এটা কইবা হন। আমি কইলাম ডিজে মানে কি? যুবক একটা কা হুজুর, ডি মানে ডিস্কো, যে মানে ঝাক্কা ঝাক্কা নাক্কা। আমাকে এটা মানে কি? কা হুজুর ডি মানে বোঝেন না? ডিস্কো, যে মানে ঝাক্কা ঝাক্কা নাক্কা নাক্কা। আমি কি না না, ডি মানে ডাইরেক্ট, যে মানে বিনা হিসাবে জাহান্নাম। ঠিক কিনা জোরে কোন? এনে যদি এখন গানের কোনো শিল্পী আইন না খালি উড়াই দিয়া কইতো ফাইটিয়া যায় সিরিয়া যায়, যদিক যায় হেদিক যায়। যুবক যেটি এখন আইয়ে নাই মরে ভাই ফেসবুক চালায়, হেডফোন তো দেখেন তালে তালে কি যে নাচা নাচতো, আর কইতো যে কোমরটা একটু জোরে জোরে ঝাঁকা ঝাঁকা দেন। ঠিক কিনা জোরে কোন? বুড়া কতটি আছে মসজিদে যায় না, খালি হুইমামের ভুল করে আছে না নাই? দেখানো ভাই ঠ্যাংর উপর ঠ্যাং উড়াইয়া চা টান দা সিকাট টান মারে আর কয় কি ইমাম রাখছে। ইমামের ভিতর দিয়ে মোনাজাত বড়, কেরাত দিয়ে একাত। আমি বুড়া মানুষ, কোমরটা ব্যথা। হুজুরে মোনাজাত ধরছে তো ধরছে, আর সারিয়েই না। বলে কি বলে না? ওদিকে খালি জুমার দিন শুক্র আলী একদিন যায়, হারা সপ্তাহে খাবুন নাই। এই যে বুড়া চাচা কিছু আছে না, এদিকে নাই এদিকে নাই। তো এই চাচারাও দেখতেন যে এনে যখন খালি টান দিত যে কলজার ভিতর গাঠির একদম তোমারে চাচায়া কইতো যে ওহ, ঠিক কিনা বেঠে? নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, বাসি বাজায় আমার হুজুর কেবেলা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে। কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ডালিলে হইবর কি আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে। ভালো লাগে কি লাগে না? একটু গাইলাম আর কি। না গাইলে কালকে সকালবেলা আমার মা বোনরা কইব হুজুর এটা শান কয় না, কিছু কয় না। আসলে আমি যে নতুন সুন্নিয়ত আছি ডাব্লিউ থেকে, অনেকে জানে না। ঠিক কিনা? আমি তো আগে আপনাকে ওরে গাইলেইছি। সুন্নি নাম হলে মাথা খারাপ, মাজার ফুজারি এই সেই কইয়া উড়ে আলাইস। হেডি ওয়াজ কিন্তু সব ঘুমটা দেওয়া কি দেওয়া একারে এমনে। আরে বেটা এটা তোর নাম কস করে এটা কইস না এমনি। ওই আমার সাইফুল ভাই আছে না, কো সাইফুল কইছে, এই একজনে কইছে হুজুর বেশি কিছু কইয়েন না। আমি কি বেটা আমার তো একটা মলম লাগাই অভ্যাস। কি অভ্যাস জোরে বলেন? মলম লাগাই নাকি? আমি আর যাব না ডাব্লিউ পাড়ায়, তওবা করেছি আমি আর যাব না বাতিলের কাছে, তওবা করেছি আমি আর যাব না বাতিলের পাড়ায়, তওবা করেছি। বাতিলেরা আল্লাহর দুশমন, ডাব্লিউরা রাসূলের দুশমন, ডাব্লিউরা ওলিদের দুশমন, প্রমাণ পেয়েছি আমি আর যাব না বাতিলের কাছে, তওবা করেছি আমি আর যাব না ডাব্লিউ পাড়ায়, তওবা করেছি আমি আর যাব না ডাব্লিউ পাড়ায়, শপথ করেছি। ঠিক কিনা জোরে বলে?
যারা বলে আমার নবীজি রওজা মুবারকে মৃত্যু পড়ে আছে, যারা বলে আমার নবীজি হাজার নাজার নয়, যারা বলে আমার নবীজি ইলমের গায়েবের খবর জানে না, যারা বলে আমার নবীজি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না, এমন বেঈমানদের কাছে কোন মুসলমান যেতে পারে না। ঠিক কিনা বে ঠিক? কে কে ডাব্লিউদেরকে তাওয়াত দিতে রাজি আছো? ডান হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নবীর আশিকের দল, কষ্ট হয়নি নাকি? নাম ধরে কিছু কইছি আমি? আমি তো বালা না, বালা লাগে থাককেও অনেক আমি খারাপ হয়ে গেছি গা, তাই না? আমি নাম ধরে কিছু কিন্তু কই না, কিন্তু এখন যদি কেউ গায়ে টাইনে নেয় দোষ কি আমার? ওই যে হকের কথা কইলাম না হুজুর, হক কথা কইলে কিন্তু মানুষের গায়ে বাঁচবো, বাতিল গায়ে জ্বলবে। ঠিক কিনা বে ঠিক? জলে রে বন্ধু জলে, তোমার কেন জলে? ঠিক কিনা বে ঠিক? ডাব্লিউ গো জলে, জলে কি জলে না? জলুক জলুক, হেরা জ্বলতে জ্বলতে সব ফুললে মিললে দৌড় দুঃখ। আমাকে সুন্নিগুলো থাকলো সুবহানাল্লাহ পড়েন। এ জলাই কি খেলে আগো এই ওয়াজ যে করি, এই দলিলগুলো যখন আমি দিয়া দিমু, ডাব্লিউ কো বিরুদ্ধে যে দলিল হ্যাগো কিতাব থেকে দলিলগুলো দিমু, এইটা হইনা গত এবছর হুজুর আর 5 জন সুন্নি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে কান সুবহানাল্লাহ। নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে তারাই হলো হক, আর যারা আমার নবীজিকে ভালোবাসে না তারা হলো বাতিল। ঠিক কিনা বে ঠিক? আমার আল্লাহ কোরআনে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ সূরা আল ইমরানের 4 নম্বর উপরে 31 নম্বর আয়াতে বলে, ও গো আমার হাবিব, তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে ভালোবাসে 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 অনুসরণ করে। আপনি নবীজিকে যদি ভালোবাসতে পারে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পর আয়াতে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যারা বাতিলদের মুখোশ আল্লাহ এখানে উন্মোচন করে দিচ্ছে, আমার আল্লাহ বলে, ও আমার হাবিব, আপনি তামাম দুনিয়ার মানব জাতিকে জানায়া দেন, তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা মানে। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরে নেয়, মুখ ফিরে নেয়, আপনি বলে দেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? তাহলে যারা আমার নবীজিকে মাটির তৈরি বলবে, যারা আমার নবীজিকে সাধারণ মানুষ বলবে, যারা আমার নবীজির জবান মোবারক থেকে দুর্গন্ধ আসে বলবে, ওরাই হলো বাতিল বাতিল বাতিল, ওরাই হলো কাফের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এখানেই সমাপ্ত করেন নাই। আল্লাহ বলে, যারা হকপন্থী হবে তারাই আমার হাবিবকে ভালোবাসবে, যারা আমার হাবিবকে ভালোবাসবে আমার হাবিবের জন্য জীবনটা কোরবান করে দিবে, বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবে, বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবে, বাতিলদের বিরুদ্ধে লড়াই করবে। আমার আল্লাহ বলে, ওগো আমার হাবিব, আপনি তামাম দুনিয়ার মানব জাতিকে জানায়া দেন, তাদেরকে আমি আল্লাহ কি উপহার দিব, কি উপহার দিব। আমার আল্লাহ সূরা নিসার 13 নম্বর আয়াতে বলে, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, যারা হক হবে, যারা আমার নবীজিকে ভালোবাসবে, যারা নবীজিকে অনুসরণ করবে, আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দান করব, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়,
পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দরিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে শুয়ে আছে সর্বদায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী ও নবী